আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে বাংলাদেশে এখন দেখা যায় যে একজন মানুষের জীবিত অবস্থায় তাকে যে নিরাপত্তাটা দেওয়া হয় না, কিন্তু হচ্ছে মৃত্যুর পরে তাকে আরো বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। আসলে বিষয়টি দুঃখজনক। আমার কাছে যতটুকু মনে হয় অন্তর্বর্তী সরকার অবশ্যই গাফিলতি আছে, তাদের আরো বেশি চেষ্টা করা উচিত। সে বরিশাল জেলা থেকে আসছি হাদি ভাইয়ের কবর দেখার জন্য, পাশাপাশি হচ্ছে কবি নজরুল ইসলামের কবর দেখার জন্য। জুলাই আন্দোলনের পর থেকে হচ্ছে হাদি ভাইয়ের প্রত্যেকটা ভিডিও, তারপর তার যে টকশোগুলো আছে তার কথাগুলো হচ্ছে আমি প্রতিনিয়ত শুনতাম। এমন সে থেকে হচ্ছে তার প্রতি একটা ভালো লাগা তৈরি হওয়া। পরবর্তীতে হাদি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তারপর হচ্ছে দেশে তার জনপ্রিয়তা হচ্ছে আরও ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। অবশ্য হাদি ভাইয়ের হচ্ছে জুলাইয়ের পর থেকে হচ্ছে তাকে আমি হচ্ছে ফলো করতাম। সে অনুসারে তার এইভাবে মৃত্যু, তো সেই ক্ষেত্রে বরিশাল থেকে আসছি তার কবর দেখার জন্য, আর সাথে হচ্ছে জিয়ারত করার জন্য। আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে বাংলাদেশে এখন দেখা যায় যে একজন মানুষের জীবিত অবস্থায় তাকে যে নিরাপত্তাটা দেওয়া হয় না, কিন্তু হচ্ছে মৃত্যুর পরে তাকে আরও বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। আসলে বিষয়টি দুঃখজনক। আমি কঠোরভাবে চাই হাদি হত্যার বিচার হোক। হাদি হত্যার বিচার যদি বাংলাদেশের প্রেক্ষাপটে না হয়, তাহলে হচ্ছে হয়তোবা আমরা বাংলাদেশে দ্বিতীয় হাদি আর হয়তোবা কখনো পাবো না। তো এটা আমি আশাবাদী হবে, আমি চাই হোক। আমার কাছে যতটুকু মনে হয় অন্তর্বর্তী সরকার অবশ্যই গাফিলতি আছে, তাদের আরও বেশি চেষ্টা করা উচিত। এটা তো অবশ্যই দেখা উচিত। হাদির মানে এই সরকার থাকাকালীন হাদি মারা গেছে, আমার কাছে মনে হয় যে এই সরকারের উচিত যে এই সরকার যতদিন অন্তর্বর্তী সরকার আছে তার আন্ডারে হচ্ছে হাদির বিচার করে যাওয়া উচিত। তবে হাদি হত্যার বিচারটা অবশ্যই করা উচিত।